আমাদের ঠাকুর ঘরের সামনের আলপনাটা কমপ্লিট হওয়ার পর আমার মনে হলো কেননা আমাদের বাড়ির 40 বছরের পুরনো সিঁড়িটাকেও সুন্দর আলপনায় সাজিয়ে তোলা যাক। তো সেই কথা মাথায় রেখেই আমার জ্বর আর একগাদা মাথা যন্ত্রণাকে উপেক্ষা করে আমি সিঁড়ির ঘরের এই জায়গাটায় দালানটাতে লাল রং করা শুরু করি। তো প্রথমে আমি ওপরটাতেই শুধু লাল লাল রংটা করেছিলাম, তারপর আমার মনে হলো যে না, ওপরটা দিলে নিচটা কীরকম ভালো লাগছে না, তো আমি নিচটাও রং করা শুরু করেছি। আর দেখো, তারপরে মিকু চলে এসেছে দেখতে যে আমি কি করছি, তাই ওকে একটুখানি আদর করে নিলাম। তারপর খুব সুন্দরই চলছিল আমার রং করাটা। দেখো কি সুন্দর, আর লাল রংটা না খুব ভাল লাগছে। মানে এর ওপর আমি কি কালারের ফেব্রিক দিয়ে রং করব তোমরা একটু সাজেস্ট করো আমাকে। দেখো কি সুন্দর লাগছে, এই দিকটার হয়ে গেছে আর এই দিকটা তখনও বাকি। আর সেরম সময় বৃষ্টি শুরু হয়েছে, চরম বৃষ্টি। যেহেতু সিঁড়িঘরের জানলাগুলো অনেক দিনের পুরনো, কাজগুলো না ভেঙে ভেঙে পড়ে গেছে আর কি, পাখি বসে বসে ঠুকরে ঠুকরে কাজগুলো পড়ে গেছে, সেই কারণে জানলা বন্ধ করার কোনো উপায় নেই। আর বৃষ্টিতে দেখো কি হয়েছে, এটা দেখে আমার পুরো রীতিমতো বুকটা ফেটে গেছে।